হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমাদান মুবারক। তো আমি ফ্রোজেন আইটেমগুলো যেভাবে সংগ্রহ করি, আমি এভাবে করে ফ্রিজে রেখে দিই সবকিছু ডিপে গুছিয়ে। তো দেখা যায় ইফতারের আগ মুহূর্তে ৫-১০ মিনিট আগে বের করে আমি এভাবে আমার যে কয়টা প্রয়োজন ওই কয়টা ভেজে ফেলি। তো এখন সবসময় দেখা যায় ভাজা পোড়া খেতেও ইচ্ছা করে না। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি যে কয়টা প্রয়োজন ওই কয়টাই বের করে ভাজি। আর এটার সাথে আপনি অন্য কিছু রাখলে তো রাখতেই পারেন। তো আমার কাছে তো রোজার দিনে এভাবে করে রেখে দিলে আমার কাজ অনেক ইজি হয়ে যায়। তো আমি চেষ্টা করি এভাবে করে করতে। আর আজকে একটু ভাজা পোড়া খাবো, তো এই জন্য এখানে পেঁয়াজ বানিয়ে নিচ্ছি আর একটু আলুর চপ কয়টা বানিয়ে নেব। আলুর চপটা আমার খুবই ফেভারিট ইফতারিতে। তা আলুর চপটা বিশেষ করে আমার হাতের, মানে সবাই কেমন বানায় আমি জানি না, আমার কাছে আমার আলুর চপটা অনেক মজা লাগে। তো চেষ্টা করি যে এভাবে হালকা পাতলা কিছু করে করে এক একদিন এক একটা করে বাচ্চাদেরকে খুশি করা, যেহেতু আমার বাচ্চারা রোজা রাখে। তো ওরা মাশাল্লাহ দিলে সবগুলো রোজা কমপ্লিট করেছে এখন পর্যন্ত। তো এই জন্য ওদের মন পছন্দ কিছু বানানোর ট্রাই করি। তো আজকে আসলে আমার ছেলেটা অত খুশি হয়নি। ওর আসলে এসব ভাজা পোড়ার দিকে কোনো আকর্ষণ নাই। ওকে একটু চিকেন টিকেন দিয়ে একটু কিছু করে দিলে ওইটাতেও অনেক হ্যাপি। তো আজকে ওর মন মতো হয়নি, তো ও তাও অন্থন খেয়েছে, সিঙ্গারা খেয়েছে। তা আমরা বাকি সবাই একটু মুড়ি মাখিয়ে, একটু বুট না আলু দিয়ে একটা মুড়ি মাখিয়ে খেয়েছি।